তুমি নিজের পার্টনারের জন্য সবকিছু করছো, তুমি তাকে যথেষ্ট ভালোবাসো, কিন্তু তার সত্ত্বেও তোমার পার্টনারের মধ্যে সেই ইমোশন, সেই ফিলিংসকে তুমি অনুভব করতে পারছো না, যেটা তুমি তার কাছ থেকে এক্সপেক্ট করো। অন্যদিকে একটা মেয়ে যে নিজের পার্টনারের জন্য খুব বেশি এফর্ট করে না, তাকে চেস করে না, তার সত্ত্বেও তার পার্টনার তার জন্য পাগল, তার জন্য উন্মাদ, তাকে সবসময় ভালোবাসছে। তো আসলে তার মধ্যে এমন কি বৈশিষ্ট্য আছে এবং তোমার মধ্যে কি খামতি আছে, যার জন্য তোমার পার্টনার তোমাকে ইম্পর্টেন্স দিচ্ছে না, কিন্তু তার পার্টনার তাকে ইম্পর্টেন্স দিচ্ছে। আজকের এই ভিডিওতে তোমাকে 3টে কথা এমন বলবো যেটা প্রত্যেকটা ছেলে নিজের পার্টনারের মধ্যে অনেক সিক্রেটলি সেটাকে কিন্তু সার্চ করে, সেটাকে কিন্তু খোঁজে। আর তোমার মধ্যে যদি এই 3টে জিনিসগুলো আছে, তাহলে তোমাকে কেউ কোনোদিন ইগনোর করতে পারবে না। এই কথাটা তোমাকে অ্যাজ এ গ্যারান্টি আমি বলছি। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথা। যদি চ্যানেল নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো ভিডিও থেকে স্টার্ট করি। এটা তো খুব স্বাভাবিক এবং খুব সত্য কথা যে একটা ছেলে একটা মেয়ের সৌন্দর্য এবং তার স্মার্টনেস দেখে তার দিকে অ্যাট্রাক্ট হয়, কিন্তু এটাও কিন্তু খুব 100% সত্যি কথা যে তার সৌন্দর্য এবং তার স্মার্টনেস দেখে অ্যাট্রাক্ট হলেও বাই হার্ট তার সঙ্গে কিন্তু অ্যাটাচড হয় না। একটা ছেলে তখনই একটা মেয়ের দিকে বাই হার্ট অ্যাটাচড হয় যখন সেই মেয়েটা তাকে কিছু আলাদা একটা ফিল করায়, এবং এই ফিলিংসটা কি সেটা এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করবো। যে ফিলিংসটা প্রত্যেকটা ছেলেই নিজের পার্টনারের মধ্যে কিন্তু অনেক সিক্রেটলি খোঁজার চেষ্টা করে, এবং ফার্স্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ইমোশনাল সিকিউরিটি। দেখো, এবার তোমাকে এটা অনুভব হতে পারে যে একটা ছেলেকে কি দরকার ইমোশনাল সিকিউরিটি, এটা তো মেয়েদের দরকার একটা ছেলের দিক থেকে, তার পার্টনার যেন তাকে ইমোশনাল সিকিউরিটিটা দেবে। কিন্তু অতি বাস্তব কথা কি জানো তো, তোমাদের এরকম ফিল হতে পারে যে একটা ছেলে তো কোনোদিন সে হার্ট হয় না, কোনোদিন সে উইক হয় না, তার ইমোশন তার ফিলিংস অনেক ব্যালেন্সড, সে কোনোদিন কোনো জিনিসে ঘাবড়ায় না, তবে তাকে কেন ইমোশনাল সিকিউরিটি দরকার আছে? কিন্তু বাস্তব কিন্তু এটা নয়। একটা বাস্তবে কি জানো তো, একটা ছেলেরও ইমোশন তার ফিলিংস হার্ট হয়। একটা ছেলে বাস্তবেও কিন্তু কোনো সিচুয়েশন দেখে কিন্তু ভয় পায়, একটা ছেলেও কিন্তু মাঝে মধ্যে উইক হয়, সে কমজোর হয়ে যায়। তুমি একটা জিনিস লক্ষ্য করবে যে একটা ছেলের জন্য এই পৃথিবীর সবচেয়ে নোবেল লেডি যদি কেউ থাকে তাহলে সেটা তার মা। কারণ একটা মা তার ছেলের যে ফেস এক্সপ্রেশন, তার ভয়েস টোন, তার ওঠা বসা, তার চলার ভঙ্গি দেখে কিন্তু এটা বলে দিতে পারে যে ঠিক এই মুহূর্তে আমার ছেলের মনের মধ্যে কি চলছে এবং সে কোন ধরনের কোন প্রবলেমকে সে ফেস করছে। হয়তো প্রবলেমটা বলতে পারবে না, কিছু না কিছু তার লাইফে এমন ঘটেছে যার জন্য সে এইরকম কিন্তু বিহেভ করছে। অনেক সময় তুমি এটাও লক্ষ্য করবে যে একটা ছেলে তার মায়ের কোলে মাথা রেখে ঘুমানোটাকে খুব পছন্দ করে। অনেক সময় তুমি এটাও লক্ষ্য করবে যে খুব বয়সে বড়, অনেক বড় একটা ছেলে, কিন্তু সে মাঝে মাঝে নিজের মাকে জড়িয়ে শোয়ার জন্য কিন্তু অনেক জিদ করে, বায়না করে, কারণ সে নিজের মায়ের কাছে যে ইমোশনাল সিকিউরিটিটা পায়, যে ফিলিংসটা পায়, যে এনার্জিটা সে নিয়ে মায়ের কাছ থেকে নেয়, সেটা দিয়ে সে পৃথিবীর বাইরের যে জায়গায় তার যে প্রবলেম ক্রিয়েট হয়েছে, যে সমস্যাগুলো হয়েছে, তার থেকে লড়ার সে একটা এনার্জি ক্রিয়েট করতে পারে নিজের মধ্যে। সে জানে যে তার মায়ের কোলে মাথা রেখে ঘুমালে তার মা কিন্তু এই প্রবলেমে সাপোর্ট করতে পারবে না, তার মার সঙ্গে জড়িয়ে ঘুমালে তার মাও কিন্তু এই প্রবলেম সাপোর্ট করতে পারবে না, কিন্তু তার মায়ের কাছে শুয়ে সেই যে মানসিক শান্তি, যে ইমোশনাল সিকিউরিটি সে পায়, সেই ইমোশনাল সিকিউরিটি থেকে যে এনার্জিটা পায়, সেই এনার্জিটাই যথেষ্ট তার জন্য এই পৃথিবীর এই সমস্ত প্রবলেমের সঙ্গে লড়ার জন্য। ঠিক এই লুপ হোলটাকেই তোমাকে কিন্তু বুঝতে হবে। প্রত্যেকটা ছেলে নিজের পার্টনারের কাছ থেকে সেই ভালোবাসাটা এক্সপেক্ট করে, কিন্তু সে কোনো না কোনো জায়গায় অনেক সিক্রেটভাবে সে নিজের মাকেও কিন্তু খোঁজার চেষ্টা করে সেই মেয়েটার মধ্যে। তোমাকে তার মা হতে হবে না, কিন্তু তার মায়ের মতন সেই ইমোশনাল সিকিউরিটিটাকে কিন্তু তাকে তোমাকে দিতে হবে। যখন সে অনেক প্রবলেমে থাকবে, যখন সে তোমাকে যেন খুলে বলতে পারে যে আজকে আমি অনেক টেনশনে আছি, আজকে আমি অনেক প্রবলেম মধ্যে আছি, আজকে এই জিনিসগুলো থেকে আমাকে অনেক ভয় লাগছে, এই জায়গাটা যখন সে তোমাকে বলবে, সেই জন্য এটা ফিল করতে পারে যে তুমি তাকে জাজ করবে না, তুমি তাকে বোঝার চেষ্টা করবে এবং তুমি তাকে সেই ইমোশনাল সিকিউরিটিটা দেবে, যেটা ছোটবেলায় বা বড় অবস্থায় বা সবসময় তার মা তাকে দিয়ে এসেছে। তো দেখো, একটা ছেলে অনেক সিক্রেটভাবে এমন একটা মেয়েকে খোঁজার চেষ্টা করে যার কাছে সে যেটা আছে সেটা তার সামনে খুলে রাখতে পারে, তার সামনে স্ট্রং হওয়ার যেন কোনো রকম নাটক না করতে হয়, সে যা আছে অ্যাজ ইট ইজ যেন তার সামনে প্রেজেন্ট হতে পারে। এটাই সে সিক্রেটলি একটা মেয়ের মধ্যে কিন্তু খোঁজার চেষ্টা করে। আর সেকেন্ড যে জিনিসটা সে খোঁজার চেষ্টা করে সেটা হচ্ছে রেসপেক্ট। দেখো, তুমি নিজের পার্টনারকে যতই ভালোবাসো, যদি তাকে সম্মান না করো, রেসপেক্ট না দাও, তাহলে কিন্তু এই সম্পর্কটা ধীরে ধীরে কিন্তু শেষ হয়ে যায়। একটা ছেলের জন্য ইনসাল্ট কিন্তু অনেক হার্ট করে তাকে, বিশেষ করে তখন যখন একটা ছেলেকে তুমি সবার সামনে যখন তাকে ইগনোর করো, সবার সঙ্গে যখন তাকে কম্পেয়ার করো, তখন সেই ছেলেটার ভেতর মনে মনে কিন্তু সে তোমার থেকে দূরে সরতে আরম্ভ করে। কিন্তু অন্যদিকে যদি তুমি তাকে তার প্রত্যেকটা ছোট ছোট জিনিসগুলোকে তাকে যদি
অ্যাপ্রিসিয়েট করো, তাকে যদি ভ্যালু মনে করো, তাকে তুমি বলো যে তুমি এই জিনিসটা করেছো আমাকে খুব ভালো লেগেছে, তাকে যদি তুমি স্পেশাল ফিল করো, তাকে যদি তুমি বলো যে তুমি আমার জন্য প্রচুর ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট পারসন তুমি আমার জন্য, এই যে ছোট্ট ছোট্ট ওয়ার্ডগুলো না তার মনের মধ্যে তোমার জায়গাটা তৈরি করে দেবে। দেখো ভালোবাসা যে জিনিসটা তোমাকে তার কাছে নিয়ে যেতে পারে, কিন্তু তোমার যে রিসপেক্ট করা থাকে তার মনের মধ্যে তোমার জায়গা তৈরি করে দেবে। তো রিসপেক্ট হচ্ছে রিলেশনশিপের মধ্যে অনেক স্ট্রং একটা পিলার, যেটা প্রত্যেকটা ছেলে নিজের মেয়ের পার্টনারের কাছ থেকে কিন্তু এটা এক্সপেক্ট করে যে তার পার্টনার তার ভ্যালুটা বুঝে তাকে রিসপেক্ট করবে, তার পার্টনারের কাছে যেন আমি একটা ইম্পর্টেন্ট পার্সন থাকি, এই রিসপেক্টটা সে ওয়ান্ট করে নিজের পার্টনারের কাছ থেকে। আর থার্ড যে কথাটা তোমাদেরকে বলবো সেটা কোনো না কোনো জায়গায় তোমার সঙ্গেই কিন্তু রিলেট আছে, তোমাকেই কিন্তু সেটা ডিপেন্ড করে তোমার উপরে, এবং সেটা হচ্ছে তোমার সেলফ রেসপেক্ট। দেখো যে মানুষ নিজের রেসপেক্ট নিজের ভ্যালুটাকে বোঝে না, তুমি কোনোদিন এক্সপেক্ট করতে পারবে না যে লোকও তোমার রেসপেক্ট তোমাকে ভ্যালুয়েবল মনে করুক, তোমাকে রেসপেক্টেবল মনে করুক, কেউ তোমাকে কিন্তু সেই রেসপেক্ট সেই ভ্যালুটা কিন্তু তোমাকে দেবে না। দেখো রেসপেক্ট ভ্যালুটার মানে কি হচ্ছে যে তোমার পার্টনার তোমাকে বারবার ইগনোর করছে, তোমার পার্টনার তোমার সঙ্গে মিসবিহেভ করছে, কিন্তু তুমি একটা স্ট্যান্ড নেওয়ার জায়গায় তুমি বারবার তাকে চেস করছো, বারবার তাকে ফোন করছো, মেসেজ করছো, তার সঙ্গে কথা বলার চেষ্টা করছো, তাকে কনভিন্স করছো যে তুমি আমার সঙ্গে কথা বলো। যখন সিচুয়েশন একদম বাজে অবস্থায় চলে যাচ্ছে তখন তুমি তার সঙ্গে কনভারসেশন স্টার্ট করে তুমি প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছো। এতে তুমি কোনো না কোনো জায়গায় নিজের ভ্যালুটাকে কিন্তু ডাউন করছো, তুমি নিজেকে ছোট করছো তার কাছে, এবং তুমি ভাবছো যে তুমি যতটা তার কাছে যাবে তুমি তার জন্য ততটা মূল্যবান হবে, ততটা ভ্যালুয়েবল হবে। একদম না, তোমার ভ্যালু ডাউন হবে এবং তুমি তার জন্য কোনোদিন ইম্পর্টেন্ট হবে না, তুমি তার লাইফে কোনোদিন প্রায়োরিটি হতে পারবে না। কিন্তু যেদিন সেই মানুষটা তোমাকে ইগনোর করলো, তোমাকে মিসবিহেভ করলো তোমার সঙ্গে, তুমি তাকে নিয়ে এই বিষয়টাকে নিয়ে তার সঙ্গে 2-3 বার কথাও বলেছো, তাকে বোঝানোর চেষ্টা করেছো, কিন্তু তোমার পার্টনার অ্যাজ ইট ইজ হয়ে আছে, সে যেরকম ছিল সেই রকমই আছে, তখন তোমাকে একটা স্ট্যান্ড নিতে হবে, তোমাকে স্টেপ ব্যাক করা জানতে হবে যে এইরকম একটা সিচুয়েশন যদি হয় তাহলে তুমি একদম বিনা চিন্তায় একদম নির্ভয়ভাবে তাকে যেন তুমি জানাতে পারো যে দেখো এই ধরনের বিহেভ, এই ধরনের অ্যাটিটিউড যদি তোমার থাকে তাহলে এই রিলেশনশিপে লং টার্ম থাকা আমার পক্ষে সম্ভব হবে না। আর যেই দিন তুমি এই জিনিসটাকে অনেক ক্লিয়ারলি ভাবে তুমি সামনের মানুষটাকে বলতে পারবে না, সেই দিন তোমার ভ্যালুটা ক্রিয়েট হবে, সেই দিন তোমাকে মানুষ ভ্যালুয়েবল মনে করবে। যে মানুষ যখন নিজেকে চুজ করতে আরম্ভ করে না, নিজেকে বুঝতে আরম্ভ করে, তখন পৃথিবীর প্রত্যেকটা মানুষই তাকে কিন্তু পছন্দ করতে আরম্ভ করে, তাকে বুঝতে আরম্ভ করে। তার খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যেখানে তোমাকে নিজের রেসপেক্ট নিজের ভ্যালুটাকে বুঝতে হবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে সেটা হচ্ছে যে তুমি যে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছ যে তোমার পার্টনার তোমাকে ইগনোর করছে কেন, তোমার পার্টনারের কাছে তোমার ইম্পর্টেন্সিটা নেই কেন, এই সমস্ত প্রশ্নের উত্তর তুমি বাইরে পাবে না। এই সমস্ত প্রশ্নের উত্তর তোমাকে নিজের ভিতরেই খুঁজতে হবে যে তুমি সেই সমস্ত জিনিসগুলোকে তুমি নিজেকে দিচ্ছ যে জিনিসটা তুমি বাইরের মানুষের কাছ থেকে এক্সপেক্ট করো। কারণ যেদিন তুমি নিজেকে চুজ করে নেবে, যেদিন তুমি নিজের ভ্যালু নিজের ইম্পর্টেন্সিটা বুঝবে, সেদিন প্রত্যেকটা মানুষ তোমাকে ভ্যালুয়েবল তোমার ইম্পর্টেন্সিটা বুঝতে আরম্ভ করবে। আজকের এই ভিডিওতে যদি তুমি কোনো জায়গায় নিজেকে ফিল করতে পেরেছো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে লিখবে যে ইয়াস আমি নিজের ভ্যালুটাকে বুঝি। আর এই ভিডিওটাকে সেই সমস্ত মানুষের সঙ্গে অবশ্যই শেয়ার করবে যাদেরকে এই রিলেশনশিপটাকে বোঝার অনেক দরকার আছে, যারা এই সমস্ত কনফিউশন থেকে নিজেকে দূর করার চেষ্টা করছে, তাদের কাছে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক আনন্দ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।